সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিও টপিক হচ্ছে ঢালিউডের সেরা 5 সাইকো থ্রিলার ধর্মী সিনেমা। এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ঢালিউডের সেরা 5 সাইকো থ্রিলার ধর্মী সিনেমার নাম, মুক্তি তারিখ, কাস্টিং ইত্যাদি। ঢালিউডের সেরা 5 সাইকো থ্রিলার ধর্মী সিনেমার তালিকা তৈরি করার ক্ষেত্রে আমি সিনেমাগুলোর ব্যবসায়িক দিক বিবেচনা করিনি। ঢালিউডের যেসব সাইকো থ্রিলার ধর্মী জনরার সিনেমার গল্প, অভিনয়, নির্মাণ আমার ভালো লেগেছিল, সেই অনুযায়ী আজকের ভিডিওটি তৈরি করেছি। তো আর কথা না বাড়িয়ে চলুন এবার চলে যাই মূল ভিডিওতে। ঢালিউডের সেরা 5 সাইকো থ্রিলার ধর্মী সিনেমার তালিকায় 5 নম্বর স্থানে রয়েছে খুনি শিকদার সিনেমাটি। কিছু মনে করিস না, খুন না করা শিখলে নাকি বড় হওয়া যায় না। শিখে ভাই, আমাকে মেরো না। এই সিনেমাটি মুক্তি পায় 15 নভেম্বর 2004 সালে ঈদুল ফিতরে। মোনার খোকন পরিচালিত খুনি শিকদার সিনেমাতে অভিনয় করেছেন সাকিব খান, নদী, খোরশেদ আলম খসরু সহ আরো অনেকে। এই সিনেমায় সাইকো চরিত্রে চিত্রনায়ক সাকিব খান অসাধারণ অভিনয় করেছেন। এই সিনেমায় সাকিব খান শাহজাহান শিকদার নামে একটি চরিত্রে অভিনয় করেন। সিনেমার শুরুতে চিত্রনায়ক সাকিব খানকে দেখা যায় একজন চোরের ভূমিকায়। তোর উপর অনেক খেপা। চিন্তা করিস না মা, ঠিকই চুরি করে চলাম, তুই দোয়া করিস। সাকিব খান চুরি করতে গিয়ে গ্রামবাসীর কাছে ধরা পড়ে। সাকিব খানকে গ্রামবাসীর হাত থেকে বাঁচাতে গিয়ে গ্রামবাসীর আঘাতে সাকিব খানের মায়ের মৃত্যু হয়। এক চোরের জীবনের ট্র্যাজেডি শুরু হয় গ্রামের মানুষের নিষ্ঠুরতার মাধ্যমে। এরপর সাকিব খান শহরে গিয়ে সন্ত্রাসের জগতে প্রবেশ করে। গ্যাং লিডারদের মেরে সে বড় দাদা হিসেবে পরিচিতি পায়। আমি এক রাইতের মধ্যে বড় দাদা হয়ে যাবো। আমার নামের উপর এই শহর কাব্য। এই সিনেমার কিছু অশ্লীল ও কুরুচিপূর্ণ দৃশ্য যদিও সমালোচিত হয়েছিল, কিন্তু সাকিব খানের করা শাহজাহান শিকদার চরিত্রটি সর্বমহলে বেশ প্রশংসিত হয়। এই সিনেমার শাহজাহান চরিত্রটি বাংলা সিনেমার সাইকো চরিত্রের এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে। এই সিনেমায় আমি তো মরে যাব শিরোনামের একটি অসাধারণ জীবনভিত্তিক গান রয়েছে। যাব আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই আসসনিক সঙ্গের সাথী সঙ্গে নিকে। ঢালিউডের সেরা 5 সাইকো থ্রিলার ধর্মী সিনেমার তালিকায় 4 নম্বর স্থানে রয়েছে 0 ডিগ্রি সিনেমাটি। তিনজনই খুনি। এই সিনেমাটি মুক্তি পায় 6 ফেব্রুয়ারি 2015 সালে। অনিমেষ আইচ পরিচালিত 0 ডিগ্রি সিনেমাতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, জয়া আহসান, রুহি, তারিক আনাম খান সহ আরো অনেকে। এই সিনেমার গল্পটি দুজন সাইকোপ্যাথ চরিত্রকে কেন্দ্র করে সাজানো হয়েছে। এই সিনেমায় অমিত ক্যারেক্টারে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ। অমিত একজন চাকরিজীবী, তার স্ত্রীর পরকীয়ার কারণে ঘটনাক্রমে স্ত্রী সন্তান দুজনকে হারিয়ে অমিত দিশেহারা হয়ে যায়। অমিত তখন প্রতিশোধের নেশায় মেতে ওঠে। আমি এই পৃথিবীর সব মেয়েকে ঘৃণা করি, ঘৃণা করি তোদের। অন্যদিকে জয়া আহসান এই সিনেমায় সোনিয়া চরিত্রে অভিনয় করেছেন। এই সিনেমায় দেখা যায় সোনিয়া ছোটবেলা থেকে পরিবারের অশোভন আচরণের কারণে, এরপর গল্পে ঘটনাক্রমে দেখা যায় সোনিয়া এক প্রতারক প্রেমিকের পাল্লায় পড়ে প্রতারিত হয়। প্রেমিকের কাছ থেকে প্রতারিত হয়ে সোনিয়া ভয়ঙ্কর প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। দুজনের জীবন একসাথে মিলিত হয়ে ভয়ঙ্কর এক রক্তগোলা প্রতিশোধের গল্পে রূপ নেয়। এই সিনেমায় মাহফুজ আহমেদ ও জয়া আহসান দুজনই সাইকোপ্যাথ চরিত্রে অসাধারণ অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ঢালিউডের সেরা 5 সাইকো থ্রিলার ধর্মী সিনেমার তালিকায় 3 নম্বর স্থানে রয়েছে অন্য মানুষ সিনেমাটি। আমি গরিব এতিম, তোমাদের সমাজের মানুষ না, আমি অন্য মানুষ। এই সিনেমাটি মুক্তি পায় 15 নভেম্বর 2004 সালে ঈদুল ফিতরে। কাজী হায়াত পরিচালিত অন্য মানুষ সিনেমাতে অভিনয় করেছেন কাজী মারুফ, শাবনূর, শাকিল খান, রাজীব সহ আরো অনেকে। এই সিনেমায় চিত্রনায়ক কাজী মারুফ অভিনীত চরিত্রটির নাম হচ্ছে মারুফ। যা নূপুর আমাকে ভালোবাসে না, এই কথা আমি শুনতে চাই না। মারু, তুমি মানুষ খুন করেছো তুমি। তার জীবনের শুরুর দিকের অভিজ্ঞতাগুলো তাকে ধ্বংস করে দেয়। ছোটবেলায় দাঙ্গায় পিতামাতার মৃত্যু, এরপর এতিমখানায় লাঞ্ছনা, সব মিলিয়ে এক ভয়ঙ্কর প্রতিশোধের মানুষ তৈরি হয়। কলেজের একটি মেয়ের প্রতি তার একতরফা ভালোবাসা তাকে এমন একটি পথে নিয়ে যায়
যেখানে নিজের পরিবার ও চারপাশের মানুষদের খুন করেও সে থামতে পারে না। আমি ওকে ভালোবাসি। না, এটা ভালোবাসা না, এটা একতরফা ভালোবাসা। আমি ওকে ভালোবাসি। তোকে ভালোবাসি না। না, আমি এ কথা শুনতে চাই না। এই সিনেমায় সাইকোপ্যাথ চরিত্রে চিত্রনায়ক মারুফ অসাধারণ অভিনয় করে বেশ প্রশংসিত হন। এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে, একটি হচ্ছে এই সিনেমার টাইটেল সং অন্য মানুষ। এলো যেন মৌসুমি অন্য মানুষ হলাম আমি তোমারই পরশে। এই সিনেমায় ও সখী তুই চিনলি না শিও নামের একটি অসাধারণ মাইন্ড ব্লোয়িং সুইট রোমান্টিক গান রয়েছে। গানটি হিউজ জনপ্রিয়তা পায়। ও সখী তুই চিনলি না রে চিনলি না, এই বুকে যে মনটা কান্দে প্রেম। ঢালিউডের সেরা 5 সাইকো থ্রিলার ধর্মী সিনেমার তালিকায় 2 নম্বর স্থানে রয়েছে ঢাকা অ্যাটাক সিনেমাটি। হাসপাতাল খালি করার কাজ প্রায় সমাপ্ত হয়েছে। হাসপাতালের পাশের রাস্তায় রোগীদের আত্মীয়স্বজন ও উৎসুক জনতার কারণে এই কাজে বিঘ্ন ঘটছে। এই সিনেমাটি মুক্তি পায় 6 অক্টোবর 2017 সালে। দীপন পরিচালিত ঢাকা অ্যাটাক সিনেমাতে অভিনয় করেছেন আরেফিন শুভ, মাহিয়া মাহি, আলমগীর, এবিএম সুমন, শতাব্দী অদূত, তাসকিন রহমান সহ আরো অনেকে। এই সিনেমায় তাসকিন রহমান জিশান চরিত্রে অভিনয় করেছেন। এই সিনেমায় জিশানের চরিত্রটি স্মার্ট, মানসিক বিকারগ্রস্ত, সাইকোপ্যাথ ধর্মী। ছোটবেলা থেকেই পারিবারিক দ্বন্দ্ব ও ট্রমার কারণে জিশান এক ঘৃণ্য প্রতিরোধের পথ বেছে নেয়। এই সিনেমা আব্বু আর নিজের সৎ মাকে খুন করতে যখন আমার হাত কাঁপেনি, আর সেখানে তুমি আমার চাচা। দেখা যায় দেশের নিরাপত্তা হুমকির মধ্যে দিয়ে সে তার ষড়যন্ত্রের মাধ্যমে দর্শককে শিহরিত করে। এই সিনেমায় তাসকিন রহমান দুর্দান্ত স্মার্ট অভিনয়ের কারণে রাতারাতি তারকা খ্যাতি পেয়ে যান। ভালোই হলো, হাসপাতাল ব্লাস্টের শব্দটা এখন একসাথে সেলিব্রেট করা যাবে। অসাধারণ অভিনয়ের জন্য বিপুল দর্শকপ্রিয়তা পাওয়ার পাশাপাশি তিনি নবাগত অভিনেতা হিসেবে পুরস্কৃতও হন। ঢালিউডের সেরা 5 সাইকো থ্রিলার ধর্মী সিনেমার তালিকায় 1 নম্বর স্থানে রয়েছে বিশ্বপ্রেমিক সিনেমাটি। এই সিনেমাটি তো 422টা মেয়েকে প্রেম নিবেদন করলাম, কিন্তু কোন সালিশ হতে গেল না। আর তোমরা বলছো আমি বিশ্বপ্রেমিক? চালিয়ে যান বড় ভাই। মুক্তি পায় 28 জুলাই 1995 সালে। শহীদুল ইসলাম খোকন পরিচালিত বিশ্বপ্রেমিক সিনেমাতে অভিনয় করেছেন সোহেল রানা, রুবেল, মৌসুমী, হুমায়ুন ফরিদি সহ আরো অনেকে। এই সিনেমায় কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদি ভয়ঙ্কর মানসিক ভারসাম্যহীন একজনের চরিত্রে অভিনয় করেছেন। এই সিনেমা ওই দিলটা আমাকে দিয়ে দাও, ওটা ভালো না, ওটা থাকলে মেয়েরা নষ্ট হয়ে যায়। তার চরিত্রের নাম হচ্ছে বড় ভাই। তিনি একই কলেজে পড়তে পড়তে ফেল করতে করতে সবার সিনিয়র হয়ে যায়, তাই সবাই তাকে বড় ভাই বলে ডাকে। এই সিনেমায় হুমায়ুন ফরিদির ভয়ঙ্কর অভ্যাস ছিল মেয়েদের বুকের তিল সংগ্রহ করা। ছোটবেলা এই তিল, জানো এই তিল এখানে থাকলে মেয়েদের অনেক সেক্সি লাগে, মেয়েরা নষ্ট হয়ে যায়। এই তিল এখানে ভালো না। হ্যাঁ, তার মায়ের পরকীয়া দৃশ্য দেখার ট্রমা তাকে এমন অদ্ভুত বিশ্বাসে প্রভাবিত করেছিল যা তাকে পরবর্তীতে অনেক মেয়ের গুম ও খুনের দিকে নিয়ে যায়। এই চরিত্র ভয়ের কিছু নেই, আমি আস্তে আস্তে কেটে দেবো। না কিছু হবে না। আচ্ছা, নির্মমতা দর্শককে শিহরিত করেছিল। এই সিনেমায় সাইকোপ্যাথ চরিত্র হুমায়ুন ফরিদির অসাধারণ অভিনয় আজও স্মরণীয় হয়ে আছে এবং আজীবন থাকবে। এই সিনেমায় এই তো প্রথম একটি মেয়ে শিরোনামের একটি অসাধারণ গান রয়েছে। গানটি হিউজ জনপ্রিয়তা পায়। এই তো প্রথম একটি মেয়ে আমার প্রেমে পড়েছে, পাগল করেছে আমায় জাদু। তো এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। এও কমেন্ট করে জানাবেন উপরোক্ত সাইকোপ্যাথ চরিত্রগুলোর মধ্যে কোন চরিত্রটি আপনার সবচেয়ে বেশি প্রিয়। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।